এই হট্টগোল রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে 2023 সালের শুরুতে আওয়ামী সরকার বিইআরসির গণশুনানি ক্ষমতা খর্বের পর থেকে প্রতিবাদ জানিয়ে আসছে ক্যাব ও তেল গ্যাস রক্ষা কমিটি। কিন্তু 5 আগস্টের পর প্রথমবারের মতো শুনানিতেও তারাই শুনানি বর্জন করে বের হয়ে যান মিলনায়তন থেকে। বক্তব্য দিতে পারেন না বিইআরসির চেয়ারম্যান নিজেই। বিইআরসি শুনানির কর্তৃত্ব ফিরে পেলেও প্রশ্ন উঠেছে দাম নির্ধারণের ক্ষমতা ফিরে পেয়েছে কিনা। 2023 সালের শুরুতে গ্যাসের দাম 90 থেকে 180% পর্যন্ত বাড়ায় আওয়ামী সরকার। কিন্তু বিইআরসিও এবার একই পথে হাঁটায় শুনানি চলাকালে ভেতরে ও বাইরে প্রতিবাদ জানায় ক্যাব ও তেল গ্যাস কমিটি। গ্যাস উন্নয়ন তহবিল, জ্বালানি নিরাপত্তা তহবিল, গবেষণার তহবিল, এসব তহবিলের নামে টাকা নিয়ে সে টাকা যাচ্ছে কোথায়? তার থেকে বড় সচিব, রিটায়ার্ড সিনিয়র সচিব অন্য জায়গা দিয়ে বসায় তাদেরকে আরও বেশি স্বৈরাচার করে বানাই দেওয়া হয়েছে কোম্পানিগুলো। এই রমজানের আগেই আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম। চলতি বছরের শুরুতেই শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে পেট্রোবাংলা। প্রস্তাবনার প্রেক্ষিতে বুধবার গণশুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে এলএনজি কিনে গ্যাস সরবরাহের পেছনে ভর্তুকি দিতে হচ্ছে যুক্তি তুলে ধরে শিল্পে 30 টাকা ও ক্যাপটিভে 31 টাকা 50 পয়সা মূল্যের প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে 75 টাকা 72 পয়সা নির্ধারণের প্রস্তাব দেয় বিতরণ কোম্পানিগুলো। পেট্রোবাংলা প্রস্তাব ছিল 20 টাকা 35 পয়সা, কমিশন থেকে নির্ধারণ করা হয়েছিল 11 টাকা 91 পয়সা। পেট্রোবাংলার প্রস্তাব কিন্তু পুরোপুরি হয়নি। অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ, যে কারণে প্রাক্কলিত এলএনজি আনা সম্ভব হয়নি। প্রস্তাবিত দামে কোনো কাটছাট না করে বরং গ্রাহক পর্যায়ে প্রতি ঘনমিটার থেকে 15% ভ্যাট প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তবে শুনানিতে ব্যবসায়ীরা বলেন, এলডিসিকে সামনে রেখে আবারও গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে উৎপাদন খাত। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আগে এগুলি পরিবেশ ঠিক করেন, তারপরে দাম বাড়ান। এই অযৌক্তিক অবাস্তবটাকে বন্ধ করার আপনারা ব্যবস্থা করবেন। বিইআরসির চেয়ারম্যান ভোক্তার পক্ষে কোনো আশা না দেখাতে পারলেও এলএনজি আমদানি কমিয়ে গ্যাস উত্তোলন বাড়ালে দাম বাড়ানোর কোনো প্রয়োজন হবে না বলে মত দেন তিনি। পরিকল্পনা আছে এই নতুন কূপ খননের বাপেক্সের মাধ্যমে এবং বৈদেশিক ঠিকাদার নিয়োগের মাধ্যমে, সেটি আমি শিডিউল দেখেছি এবং আমার সহকর্মীগণ সহ আমরা এটা চিন্তা করেছি যে আমরা এই শিডিউলটা আমরা অনুসরণ করব যে এই কূপগুলি যথাসময়ে খনন করা হচ্ছে কিনা। 2010 থেকে 24 পর্যন্ত জ্বালানি খাতে কতটা অন্যায় ও অযৌক্তিক সমন্বয় হয়েছে তার পরিমাণ বিইআরসি কর্তৃক নির্ধারণ করার দাবি জানান বক্তারা। মাজহার মাহবুব, এখন, ঢাকা।